নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে গতকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আর এখনো হয়ে চলেছে। তো আজকে হলো রবিবার, সকালবেলা এখন ওই ৮টা ১৫ মতন বাজে আর আমি এই সবেমাত্র স্নান পুজো সেরে বসেছি এখন পুজোর জন্য ফল কাটতে। আর যেহেতু রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, তো তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। কারণ কালকে যে দুটো সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি আমাদের বাড়িতে এসেছিলেন, তো তাদের আবার আমাদের বাঙালিদের ওই কড়াইশুঁটির কচুরিকে ভীষণ ভালো লেগেছিল। আর তাই বাসন্তী পোলাওটা ওই নামমাত্র একটুখানি করে সবাই খেয়েছিলেন। তো সেই কারণে বাসন্তী পোলাও পুরোটাই ধরতে গেলে রয়ে গেছে, আর তার সাথে মাংস তো আছেই। তো ওই দিয়ে দুপুরবেলাটা আমাদের ভালোভাবেই হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটাতে আমি বরঞ্চ আপনাদেরকে জানাই যে ইউকেতে থাকতে গেলে একটা পরিবারের ১ মাসে কত টাকা খরচ হয়। ইউকেতে সবথেকে বেশি যে জিনিসটা কস্টলি সেটা হলো এখানকার বাড়ি ভাড়া। বর্তমানে ইউকেতে 1 BHK একটা ফ্ল্যাটের মান্থলি ভাড়া পড়ে যায় ৮০০ পাউন্ডের মতন, মানে ধরে নিন ইন্ডিয়ান কারেন্সিতে ৮০,০০০ টাকা। আর খুব ছোট মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট যদি কেউ নেয়, তো তাহলে তার মান্থলি ভাড়া খুব কম যদি হয় তো তাহলে ৭০০ টাকা, তার কমে কিন্তু এখানে কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না। আর ইউকেতে কেউ যদি শুধুমাত্র একা থাকে বা যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে বা হাজব্যান্ড ওয়াইফের সাথে যদি ৩ বছরের নিচে কোনো ছোট বাচ্চা থাকে, তো তাহলে তারা 1 BHK ফ্ল্যাটেতে থাকতে পারবে। আর বাচ্চার বয়স যদি ৩ বছরের বেশি হয়ে যায় বা কোনো কাপলের যদি দুখানা বাচ্চা থাকে, তো তাহলে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই করে 2 BHK ফ্ল্যাট নিতে হবে। আর কোনো কাপলের যদি ৫ বছরের বেশি বয়সের দুখানা বাচ্চা থাকে এবং তারা যদি সেম সেক্সের না হয়, মানে ধরুন একটা ছেলে হলো একটা মেয়ে হলো, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 BHK ফ্ল্যাট নিতে হয়। আর এখানে 1 BHK ফ্ল্যাটের কত টাকা মান্থলি ভাড়া পড়ে সেটা তো আমি আপনাদেরকে বললাম। আর 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের অলমোস্ট সেম ভাড়াই পড়ে। তো 2 BHK ফ্ল্যাটের এখানে মিনিমাম ভাড়া পড়ে ১১০০ পাউন্ডের মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ১,১০,০০০ টাকা মিনিমাম বাড়ি ভাড়া পড়ে। এরপর বাড়ি ভাড়ার সাথে আরও একটি খরচ যোগ হয়, তো সেটা হলো কাউন্সিল ট্যাক্স। আর এই কাউন্সিল ট্যাক্সটা নির্ভর করে আপনি কোন এরিয়ায় আছেন তার উপরে। আর কাউন্সিল ট্যাক্সের ব্যান্ড শুরু হয় এ থেকে আর শেষ হচ্ছে এইচ পর্যন্ত। মানে যার কাউন্সিল ট্যাক্সের ব্যান্ড এ, তাকে পেমেন্ট করতে হয় ১০,০০০ টাকার মতন। আর যার ব্যান্ড এইচ, তাকে পেমেন্ট করতে হয় ৩৫,০০০ টাকার মতন। এরপরে নেক্সট খরচ হচ্ছে রান্নার গ্যাসের খরচ। তো আমাদের দেশের মতন এখানে তো কোনো গ্যাসের সিলিন্ডার হয় না, পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসে। তো যে কারণে আপনি প্রত্যেক মাসে কতটা গ্যাস ইউজ করলেন, তো তার একটা বিল আসে, ওই অনেকটাই ইলেকট্রিসিটির মতন। তবে বর্তমানে ইউকেতে নতুন যে সমস্ত ফ্ল্যাটগুলো হচ্ছে, তো সেখানে কিন্তু গ্যাসের কোনো ব্যবস্থা নেই। মানে সব জায়গাতেই কিচেনে ইলেকট্রিক হাব লাগানো থাকে। আর যে কারণে ইলেকট্রিসিটির খরচা কিন্তু অনেকটা বেড়ে যায়। এমনিতেই এখানকার কিন্তু ইলেকট্রিসিটি একটুখানি কস্টলি। আর তাই যে বাড়িতে গ্যাস হব আছে, তো গ্যাসের বিল আর ইলেকট্রিসিটি বিল দুটো মিলিয়ে ওই ধরে নিন ১০০ পাউন্ডের মতন আসে, মানে মাস গেলে ১০,০০০ টাকার মতন। আর সেই জায়গায় যদি কারোর বাড়িতে ইলেকট্রিক হাব থাকে, তো তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিকের বিল কিন্তু অনেকটা বেশি আসে, মানে ওই ধরে নিন ১৫,০০০ টাকার মতন মাস গেলে খরচ হয়। আর আমি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা বা দুটো বাচ্চা থাকলে যে পরিমাণে খরচাপাতি হতে পারে ১ মাসে, তো সেটার হিসেব দিচ্ছি। এরপর চলে আসছি বাজার খরচে। এমনিতে তো এরকমভাবে এস্টিমেট করে বলাটা ভীষণ টাফ, তার কারণ আমাদের দেশে তো দেখবেন এক একটা বাড়ির কিন্তু খরচাপাতি এক এক রকমের হয়। তবুও ধরে নিতে পারেন ম্যাক্সিমাম 500 পাউন্ড খরচা হয় বাজার করার জন্য। মানে ৫০,০০০ টাকা খরচা করলে তো তার মধ্যে মাছ, মাংস, দুধ, ফল সবকিছুই খুব ভালোভাবে হয়ে যাবে। এরপরে নেক্সট খরচা হচ্ছে ট্রান্সপোর্টের খরচা। তো বর্তমানে কোনো একটা অফার চলার জন্য বাসেতে এখানে উঠলেই ওই ২ পাউন্ডের মতন গাড়ি ভাড়া লাগে। আর কেউ যদি বাস ভাড়া থেকে স্কিপ করতে চায়, তো তাহলে সেক্ষেত্রে সাইকেল ইউজ করতে পারে। তো সাইকেলও কিন্তু এখানে খুব কম পয়সায় ভাড়া পাওয়া যায়। এছাড়া আমাদের দেশের মতন ক্যাবের সুবিধাও কিন্তু এখানে আছে। আর ট্রান্সপোর্টে যেহেতু বিভিন্ন রকমের সুবিধা আছে, বিভিন্ন রকমের অপশান খোলা আছে, তো তাই এইটারও খরচাপাতি পুরোপুরি নির্ভর করে একটা ফ্যামিলির উপরে, যে তারা
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য কীরকম ট্রান্সপোর্ট ইউজ করছে এবং কতবার ইউজ করছে তার উপরে। এরপর চলে আসছি ইন্টারনেটের খরচায়। তো এখানে ওই টুকটাক ভিডিও কল করা বা একটুখানি ভিডিও দেখা, তো এইসবের জন্য ওই 1000 টাকার মতন মোবাইলে রিচার্জ করলেই হয়ে যায়। আর আনলিমিটেড ব্রডব্যান্ড কানেকশনের জন্য এখানে ওই প্রত্যেক মাসে 17 পাউন্ড থেকে 25 পাউন্ডের মতন খরচা পড়ে। আর টিভি ইউজের ক্ষেত্রে কেউ যদি লোকাল চ্যানেল দেখতে চায় তো তাহলে তাকে লাইসেন্স নিতে হয়, আর তার জন্য ওই ধরে নিন 2000 টাকার মতন মাসে খরচা পড়ে। তো এই হলো ইউকেতে থাকার মোটামুটি একটা মাস খরচের হিসেব। তো এই হিসেব অনুযায়ী যদি কোনো পরিবারের সদস্য সংখ্যা 3 থেকে 4 জন হয়, মানে হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা বা দুটো বাচ্চা, তো সেক্ষেত্রে তাদের মাস গেলে ওই 2500 পাউন্ডের মতন খরচা পড়ে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে বাজার সেরে চলে এসেছি আমরা বাড়ির সামনে ওই কুইন্স পার্কে। তো টুকু এখানে জমা জলেতে দেখুন কিরকম আনন্দ করছে। দেখো আবার জলে যাচ্ছে। টুকু, ওই যে মিনময়দা টুকু। বৃষ্টির জমা জল পেয়ে খুব মজা পেয়েছে। তো যাই হোক, এবার আমরা বাড়ির পথে রওনা দিই। এখন রাত্রির 11:30টার মতন বেজে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম ওই ফায়ার ওয়ার্কস হয় তো সেটা দেখার জন্য। নতুন বছরকে স্বাগত জানাতে এখানে খুব সুন্দর আতশবাজি জ্বালানো হয়, তো সেটা দেখার জন্যই আমরা চলে এসেছি ডকের এরিয়াতে। কুহু ওখানে ওর স্কুলের বন্ধুর সাথে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমরাও এখানে আমাদের পরিচিত কিছু বাঙালি বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিউ ইয়ার সেলিব্রেশন দেখছি। দেখতে দেখতে একটা বছর কেটেও গেল, আবার একটা নতুন বছর চলে এলো। আর আমিও আপনাদের সকলকে আমার তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরটা আপনাদের জীবনে খুব মঙ্গলময়, খুব কল্যাণকর হয়ে উঠুক। আমাদের দেশের মতন ইউকেতে কিন্তু যেখানে সেখানে বাজি ফাটানো যায় না, তো তাই যে কোনো অনুষ্ঠানে এই ডকের ফাঁকা এরিয়াটাতেই বাজি ফাটানো হয়। তো যাই হোক, এই আতশবাজি দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।